অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ জাস্ট লাইক অ্যাজ এ কন্টেইনার, কন্টেইনারে বিভিন্ন এলিমেন্ট কম্পোনেন্ট থাকে, জাস্ট লাইক হচ্ছে ডেটা, আর যেভাবে থাকবে কিভাবে থাকবে সেটা হলো অপারেশন। আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ ইন ডেটা স্ট্রাকচার। যে ডেটা স্ট্রাকচারটা আমি এর আগে একটা পার্ট 1 ক্লাস আমি করেছিলাম, ইন্ট্রোডাকশন টু ডেটা স্ট্রাকচার, আর আজকে হলো সেকেন্ড ক্লাস, পার্ট 2 ক্লাস, যে ক্লাসটাতে আমি বলবো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস নিয়ে। এই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের যে ডেফিনেশন, দেখো যদি আমি একদম প্লেন ভাবে বলি, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ হচ্ছে একটা কন্টেইনারের মতন কাজ করে। আমরা যে কোনো একটা কন্টেইনারে আমরা যদি কিছু জিনিস রাখি, তাহলে সেই যে জিনিসটা রাখবো সেই জিনিসটা হচ্ছে কি, সেই এলিমেন্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের ক্ষেত্রে হচ্ছে ডেটা। আর যে জিনিসটা আমি কৌটাটার মধ্যে রাখবো মানে কন্টেইনারের মধ্যে রাখবো, সেটা হলো অপারেশনটা, মানে কিভাবে রাখবো, কিভাবে রাখবো সেই এলিমেন্টটা সেই কন্টেইনারের মধ্যে কিভাবে রাখবো, সেটা হচ্ছে অপারেশন। তাহলে এই যে ডেটা টাইপ আর হলো তার যে অপারেশনটা, এই অপারেশন আর ডেটা টাইপ এই দুটোই হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপে থাকে। এইবার অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ তাহলে হচ্ছে একটা কি, ম্যাথমেটিক্যাল একটা মডেল, যে মডেল হচ্ছে কালেকশন অফ ডেটা টাইপস অ্যান্ড অপারেশন দ্যাট ক্যান বি পারফর্মড অন ইট, মানে যে অপারেশনটা ওই ডেটা টাইপের মানে ওই ডেটার উপরেই পারফর্ম করানো হয়, এটা হলো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এবার এটার এটার কি ইম্পর্টেন্স আছে, মানে এটা আমি কেন ইউজ করবো, অ্যাবস্ট্রাক্ট ডেটা কেন এটা আসলো। দেখো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, আমি এর আগের দিন ডেটা স্ট্রাকচার বলেছিলাম যে ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে মানে একদম ওভারঅল টোটাল কনসেপ্টটাকে ডেটা স্ট্রাকচার বলে, মানে ডেটাটাকে কি করে আমি সাজাবো, তার যে নিয়ম বিধি, তার যে ডেটা, সেই সমস্ত বিষয়টাকে আমরা ডেটা স্ট্রাকচার বলে থাকি। এবার তার মধ্যে এই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ হচ্ছে একটা টাইপ, যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপে কি হয় কি, আমরা ডেটাগুলোকে আরো বেশি মানে এফিসিয়েন্সি ভাবে, মানে সেগুলোকে যাতে কোনো রকম যাতে ডেটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমরা কি করব, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ গুলোকে আমরা ইউজ করব। এবং এই অপারেশন গুলো যে আমরা ডেটা টাইপের উপরে কাজ করি, মানে ডেটাকে নিয়ে যে অপারেশন গুলো করে থাকি, সেটা থ্রু আউট দ্য প্রোগ্রাম আমরা ইউজ করতে পারবো, এক। আর দুই হচ্ছে ডেটাগুলোকে কোনো নষ্ট হবে না। আর তিন, তিন হচ্ছে কি, ডেটার উপরে যে কোন অপারেশনটা পারফর্ম করছে সেটা কিন্তু আমরা বাইরে থেকে সেগুলো আমরা ধরতে পারবো না, ঠিক আছে, মানে সেটা ইন্টারনাল ওয়ার্কস হিসেবে থাকে। তাহলে এই হচ্ছে সুবিধে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপসটাকে ইউজ করা। তাহলে এইবার আমরা দেখবো যে কি কম্পোনেন্টস অফ ডেটা টাইপ, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এটা তো আর বলতে হবে না, কারণ হচ্ছে আমাদের দুটোই আছে এখানে, দুটোই কি এলিমেন্ট আছে, একটা হচ্ছে ডেটা টাইপ মানে যেটা আমি বললাম কন্টেইনারের মধ্যে যে এলিমেন্টটা রাখবো সেটা এক, আর দুই হচ্ছে যে এলিমেন্টগুলো কিভাবে রাখবো, একটা হোয়াট একটা হাউ। এই হোয়াট আর হাউ জিনিসটি হচ্ছে এখানে মেইন কম্পোনেন্ট। নেক্সট আমি দেখবো যে এইবার এক্সাম্পল যদি আমি দেখি, যে স্ট্যাক নিয়ে যদি আমি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের একটা টাইপ স্ট্যাক, স্ট্যাক আছে, কিউ আছে, লিঙ্ক লিস্ট আছে, গ্রাফ আছে, ট্রি আছে। তো এই স্ট্যাককে যদি আমি চিন্তা করি তাহলে কিরকম হবে, স্ট্যাকটা কিরকম, দেখো এলিমেন্ট গুলো যেরকম তোমরা পাশের যে ছবিটা আমি দিয়েছি, অনেকটা এরকমই হয় স্ট্যাকটা, মানে এক ধর পরপর পরপর স্ট্যাক করে রাখা হয়, যেরকম সিডির কন্টেইনার হয়, সিডি গুলোকে আমরা পরপর রাখি সেই রকম। তো এই হচ্ছে এখানে স্ট্যাকের মেইন ভান্ডাটা। এবার স্ট্যাকের মধ্যে কি কি অপারেশন হতে পারে, দেখো পুশ হতে পারে, মানে আমরা কিছু এলিমেন্ট ওখানে রাখবো। আর একটা হতে পারে পপ, মানে কিছু এলিমেন্ট আমরা ওখান থেকে রিটার্ন মানে ডিলিট করে দেবো, মানে বার করে দেবো, মুছে দেবো। আর একটা যেটা হয় পিক, দেখো পিক আর পিক জিনিসটা কি, পিক মানে হচ্ছে যে পপ তো ডিলিট করে দিচ্ছে, মানে একদম টপ এলিমেন্টটাকে বার করে দিচ্ছে এবং সেটা ডিলিটও করে দিচ্ছে, কিন্তু পিক কিন্তু জাস্ট লাইক হচ্ছে কি হয়, ওটাকে মানে ফাইন্ড আউট করে, মানে টপ পজিশনটাকে ফাইন্ড আউট করে, বাট সেটা রিমুভ করে না। বুঝতে পারলাম ব্যাপারটা, মানে অনেকটা কি হয়, যদি আমি পপ আর পিকের মধ্যে যদি ডিফারেন্স বলি, পপ আর পিকের মধ্যে যদি ডিফারেন্স বলি, তাহলে কিন্তু মেইন ডিফারেন্স দাঁড়াবে এটা, যে পপ হচ্ছে কি করে, এলিমেন্ট টপ এলিমেন্টটাকে ফাইন্ড আউট করছে এবং সেটাকে রিমুভ করে দিচ্ছে, কিন্তু পিক কি করছে, অনলি ফাইন্ড আউট করছে, ডিলিট করছে না, তার মানে এটা সার্চিং হিসেবে কাজ করছে। তাহলে এবার তোমাদের কোশ্চেন হবে যে তাহলে সার্চিং, তাহলে আমরা কেন এটাকে সার্চিং বলছি না, ইয়েস, ভালো ভালো কোশ্চেন, যে কেন আমরা এটাকে সার্চিং বলছি না, কেন আমরা পিক বলছি। দেখো পিক আর সার্চিং এর মধ্যে ডিফারেন্ট আছে,
ডিফারেন্ট হচ্ছে তার পজিশনের জন্য, মানে তার অবস্থাটার উপরে ডিপেন্ড করে। কিরকম? যেমন হচ্ছে যে পিক কাজ করে হলো একমাত্র এই স্ট্যাক, এই ধরনের যে লিস্টগুলো রয়েছে, এই ধরনের যে ডেটা এলিমেন্ট মানে কালেকশন অফ ডেটা এলিমেন্ট, তার উপরে কিন্তু পিক কাজ করে। এখানে আমরা সার্চিং কাজ করতে পারবো না। সার্চিং কাজ করে কোথায়? না অ্যারে এবং লিস্টে। অ্যারে এবং লিস্টে কাজ করে। কেন? আমরা অ্যারে আর লিস্ট হচ্ছে একটা ইমমিউটেবল, মানে সেটাকে চেঞ্জ করা যায় না। ডেটা একবার যদি আমরা দেই সেখানে কিন্তু ডেটা চেঞ্জ করা যাবে না। তাহলে সেই ধরনের ইমিউটেবল কেসে সার্চিং কাজ করে, কিন্তু মিউটেবল কেসে সার্চিং কাজ করবে না। এই জায়গাটাতে পিক বলা হবে, মানে কনসেপ্টটা একই কিন্তু নামটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ওখানে সার্চিং হচ্ছে, এখানে পিক হচ্ছে। পিকের কাজ হচ্ছে শুধু ফাইন্ড আউট করা, কিন্তু রিমুভ করবে না। আর পপ হচ্ছে টপ পজিশনটাকে ফাইন্ড আউট করবে এবং সেটাকে রিমুভ করবে। এই হলো মেইন ডিফারেন্স। আর একটা কি হয়, ইজ এমটি, মানে স্ট্যাকটা কি ফাঁকা আছে কি ভর্তি আছে, এটা করে। তাহলে এই যে চারটে অপারেশন হচ্ছে স্ট্যাকের উপরে তাহলে হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, যে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের যদি আমরা স্ট্যাক এলিমেন্টটাকে মানে স্ট্যাক এক্সাম্পলটাকে নেই, সেক্ষেত্রে তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে আমি কি বললাম? এক দাঁড়াচ্ছে হলো, ভালো করে শুনবে, এই যে ভালো করে শুনবে, শোনো, মন দিয়ে শোনো। ব্যাপারটা হচ্ছে যে স্ট্যাক যদি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের যদি আমি এক্সাম্পল ধরি, মানে নিয়ে আমি বলি, তাহলে সেটা কাটাতে কি হচ্ছে, যে স্ট্যাক হচ্ছে যখন এলিমেন্ট গুলোকে পরপর 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 একটার উপরে একটা সাজানো হচ্ছে, ঠিক? এইবার যেটা লাস্টে আমি রাখছি সেটাকে ফার্স্টে বার করছি, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে আমার লিফো কনসেপ্টে বেরোচ্ছে, ঠিক? তাহলে এবার লিফো কনসেপ্টে যদি বেরোয়, তাহলে এই জায়গাটাতে চারটে অপারেশন হচ্ছে। একটা কি, একটা পুশ, আমি জিনিসটা রাখবো। আর একটা ডি পপ, মানে জিনিসটাকে আমি বার করে দেবো, ডিলিট করে দেবো। তিন হচ্ছে পিক, মানে টপ পজিশনটাকে ফাইন্ড আউট করবে কিন্তু রিমুভ করবে না। আর একটা কি, ইজ এমটি, মানে স্ট্যাকটা এমটি আছে না ভর্তি আছে। এই দুটোকে, এই চারটে মেইন অপারেশন হচ্ছে ডেটা টাইপের উপরে কাজ করছে। ঠিক আছে, কথা বললাম। তাহলে তাহলে ডেটা টাইপ হচ্ছে সেই এলিমেন্ট গুলো, আর অপারেশন গুলো হচ্ছে এইগুলো যেগুলো আমি বললাম। এটা হলো যদি আমি স্ট্যাকটাকে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস এর হিসাবে যদি আমরা এক্সাম্পল বলি, তাহলে এটা দাঁড়াচ্ছে। এরপরে নেক্সট হচ্ছে, এবার বলবো যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের বেনিফিট কি। এটা আমি অলরেডি আগেই বলে দিলাম। অ্যাবস্ট্রাক্ট টাইপের বেনিফিট হচ্ছে, আমি অলরেডি বলে দিয়েছি। একটা হলো অ্যাবস্ট্রাকশন, মানে কি হয় না, ডেটা গুলোকে নিয়ে যে আমি কাজ করছি, তার ডেটার সরি ডেটার ব্যাকগ্রাউন্ডে যে অপারেশনটা কাজ করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেই অপারেশনটা কি হয়, হাইড করা থাকে। তাতে কি হয়, ডেটা অ্যাবস্ট্রাক্ট হয়। আর একটা কাই এফিসিয়েন্সিও বেড়ে যাচ্ছে, আর তার রিইউজেবিলিটিও হয়ে যাচ্ছে। মানে কি, তুমি যদি একটা জায়গায় তুমি একটা স্ট্যাককে স্ট্রাকচার করো, তাহলে সেই স্ট্যাকটাকে তুমি অন্য তোমার প্রোগ্রামিং কোডিং এ অন্য জায়গায় ইউজ করতে পারবে। তাহলে এই যে রিইউজেবিলিটিটা ব্যাপারটা থাকছে। তাহলে মেইন হচ্ছে তিনটে তাহলে বেনিফিট হচ্ছে। এক হচ্ছে অ্যাবস্ট্রাকশন হচ্ছে, দুই হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে, তিন হচ্ছে রিইউজেবিলিটি হচ্ছে। এরপরে আমরা দেখবো যে কমন যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ গুলো আছে, হ্যাঁ, সেগুলো কি কি আমি এখানে লিস্ট করে দিয়েছি। দেখো, 1 নম্বর লিস্ট, 2 নম্বর সেট, 3 নম্বর ম্যাপ, 4 নম্বর কিউ, 5 হচ্ছে স্ট্যাক, 6 হলো ট্রি, 7 হচ্ছে গ্রাফ। এগুলো সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এইবার দেখো, এখানে আমি সব লিখে দিয়েছি পাশে পাশে পাশে, লিস্ট কি জিনিস, সেট কি জিনিস, ম্যাপ কি জিনিস, কিউব সব লেখা আছে। তোমরা জাস্ট একটু দেখে নিও, বুঝে যাবে, এখানে বোঝানোর কিছু নেই। কিন্তু এই পরেরটা ব্যাপারটা আছে, এইটা দেখলে তোমরা আগেরটা আরো বেশি ভালো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে আমি সব রিয়েল ওয়ার্ল্ডের কিছু এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে? তো যেমন ধরো লিস্ট কি না, আমরা যদি একটা বুক সেলফকে ভাবি, বুক সেলফ বা শপিং লিস্ট, সেটা অনেকটা লিস্টের মতনই কাজ করে, ঠিক? সেট হচ্ছে কি, ব্যাগ অফ মার্বেলস, মানে কতগুলো মার্বেল একটা ব্যাগের মধ্যে যদি রাখা হয় সেটা হবে সেট। আর ম্যাপ, ম্যাপ কি, রেসিপি বুক, মানে ওই যে রান্না করার যে মানে আইটেম, সেখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো হচ্ছে ডেটা, আর যে প্রসেসটা সেটা হলো প্রসেস। তাহলে এই হচ্ছে ম্যাপ। তারপরে কিউ, কিউটা কি না, টিকিট কাউন্টারে যে লাইন হয় সেটা হলো কিউ হয়। স্ট্যাক কি হয় না, ওই যে পাইল অফ প্লেটস, মানে কতগুলো প্লেট যদি এরকম পরপর পর সাজিয়ে রাখা হয় তাহলে সেটা স্ট্যাক। আমরা শোকেসের মধ্যে আমরা রাখি এরকম প্লেট সাজিয়ে সাজিয়ে, তো সেটা আমরা স্ট্যাক করে রাখতে পারি, মানে বলতে পারি। ট্রি হচ্ছে কিরকম, ফ্যামিলি স্ট্রাকচার হতে পারে, হ্যাঁ, বা অর্গানাইজেশনের কোনো চার্ট হতে পারে, সেটাও ট্রি আকারে হবে। আর একটা গ্রাফ কি হয়, যে রোড ম্যাপটা, যে রোড ম্যাপ বা সোশ্যাল নেটওয়ার্ক, এগুলো হয় গ্রাফ। তাহলে এখানে আমি কিন্তু একদম রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল গুলো তোমাদেরকে দিয়েছি, যাতে তোমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার। এই কনসেপ্ট গুলো ক্লিয়ার না হলে কিন্তু তোমরা কোডিং করতে পারবে না। এগুলো নিয়ে কোডিং আছে কিন্তু, তোমাদের কোডিং আছে কিন্তু, ইউজিং সি ডেটা স্ট্রাকচার, মানে সি প্রোগ্রামিং দিয়ে ডেটা স্ট্রাকচার, এই যে লিস্ট বানানো, কি করে কিউ বানাতে হবে, কি করে স্ট্যাক বানাতে হবে, কি করে যে অপারেশন গুলো যে হচ্ছে পুশ, পপ, পিক, ইজ এমটি,
এগুলো কোডিং করে করে তোমাদের পরীক্ষা আসে, এবং এগুলো আমি দেখাবো তোমাদের, সবই দেখাবো, সব দেখাবো। ঠিক আছে, এরপরে কি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ ইমপ্লিমেন্টেশন, কি করে অ্যাবস্ট্রাক্ট ডেটা ইমপ্লিমেন্ট করা হবে না, একটা এই যে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে বিল্ডিং ডেটা স্ট্রাকচার, একটা হলো ক্রিয়েটিং কাস্টম ইমপ্লিমেন্টেশন। তাহলে বিল্ডিং ডেটা টাইপ মানে কোনটা? বিল্ডিং মানে হচ্ছে মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোভাইড বিল্ডিং ডেটা, মানে অনেকগুলো প্রোগ্রাম, যেমন পাইথন, পাইথন কিন্তু ইনবিল্ট দেয়, যেমন ধরো লিস্ট, যেমন ধরো তোমার হলো সেট, যেমন ধরো টিউপিল, যেমন ধরো ডিকশনারি, এগুলো সবই কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের, এগুলো বিল্ডিং ডেটা স্ট্রাকচার যেটা পাইথনে আছে। আর একটা কি, যে ক্রিয়েটিং কাস্টম, এগুলো কাস্টম মানে যেটা আমরা প্রোগ্রামিং করে বানাবো সেটা কাস্টম হবে। ঠিক আছে, যেটা আমি তোমাদের বললাম একটু আগে। এরপরে যেটা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যেটা আমি যদিও তোমাদের কোডিং করে দেখাবো, আজকে দেখানোর আমার পসিবিলিটি হয়নি, এরপরে আমি এটা কোডিংটা তোমাদের আলাদা প্র্যাকটিক্যালি দেখাবো কি করে এটা করতে হবে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমি তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্টটা দিয়ে দিচ্ছি যে অ্যারে হচ্ছে একটা নিতে হবে। হুম, অ্যারে নিতে হবে, মানে তোমরা যদি স্ট্যাক বানাও তাহলে একটা অ্যারে নিতে হবে, কতগুলো নাম্বারস অ্যারে নিতে হবে, টপ পয়েন্টার একটা, সেখানে একটা পয়েন্টার ভ্যারিয়েবল নিতে হবে। আর এই অপারেশনগুলো আমি করব, পুশ পপ, এই ফাংশনগুলো কাজ করে, পুশ ফাংশন, পপ ফাংশন, পিক ফাংশন, ইজ এমটি ফাংশন, এগুলো সব ফাংশন আছে সিতে। তো সি যেহেতু ফাংশনাল ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি তোমাদের সি প্রোগ্রামিং এর আমার যে টিউটোরিয়ালটা চলছে, তোমরা কেউ যদি ওই সি প্রোগ্রামিং টিউটোরিয়াল দেখে নাও তাহলে আরো বেশি ভালো হবে, কারণ সি ডেটা স্ট্রাকচার এই দুটো নিয়ে কিন্তু এইটা পুরোটা আছে আর কি, ফান্ডাটা। ওর জন্য আমি সাইমালটেনিয়াসলি ডেটা স্ট্রাকচার এই টিউটোরিয়ালটা শুরু করে দিয়েছি যাতে সুবিধা হয়। তাহলে এই হচ্ছে মেইনলি এটা, আমি তোমাদের একটা প্রিলিমিনারি একটা কনসেপ্ট দিলাম এই প্রোগ্রামিংটা, এটা আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো তোমাদের। তাহলে আজকের যে এই যে ক্লাসটার মধ্যে যেগুলো আমি তোমাদেরকে বললাম, সেটা কিন্তু এখানে একটা কনক্লুশন আমি জিস্ট করেছি, যে কি কি বললাম না, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ এসেনশিয়াল ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ ভেরি এসেনশিয়াল। দে প্রোভাইড এ হাই লেভেল ভিউ অফ ডেটা স্ট্রাকচার, হাই লেভেল ভিউ দেয় ডেটা স্ট্রাকচারে অবশ্যই, কারণ এতগুলো যখন আমার অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ আছে 7 রকমের, তাহলে তার একটা অ্যাডভান্স লেভেলের তো একটা ভিউ দিচ্ছেই। আর একটা কি, আন্ডারস্ট্যান্ডিং অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ লিডস টু মোর মডিউলার, এফিসিয়েন্ট এন্ড রিউজেবল কোড, যেটা আমি প্রথমেই ওই ইম্পর্টেন্সের জায়গায় বা বেনিফিটের জায়গায় আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। তাহলে এই হচ্ছে আজকের ভিডিও, আজকের ক্লাসে মূলত বলার। এর পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে প্র্যাকটিক্যাল নিয়ে আসছি। তার জন্য আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। দেখো, বেনিফিটেড অবশ্যই হবে, আমি তোমাদের জন্য এত কষ্ট করে বানাচ্ছি, এটা আমার কোনো কাজে লাগবে না, এটা তোমাদেরই কাজে লাগবে, তোমাদের জন্যই বানাচ্ছি, একদম ফ্রি অফ কস্টে। তোমরা নোটস পাচ্ছ, প্রোগ্রামিং কোডিং পাচ্ছ। হ্যাঁ, তো তাই তোমাদের কাছে আমার একটা নিবেদন বলো যে তোমরা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে, তাতে তোমরা অনেক বেনিফিটেড হবে। তো যাই হোক, আজকের ভিডিও, আজকের ক্লাস এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটে থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।